আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 16 নভেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পিএম কিষাণ যোজনায় অনুদান পেলেন রাজ্যের 8.44 লক্ষ ভুয়ো কৃষক। বরাক উপত্যকার 3 জেলার সংখ্যা 50,000-এর অধিক। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ধলাই থেকে অপহৃত শিশুকে 24 ঘন্টার মধ্যে উদ্ধার, আটক 1। পাতারকান্দি বাইপাসে লরি বাইকের সংঘর্ষ, হত 1, আহত 2। ঘুষকাণ্ড, হাইলাকান্দিতে ধরা পড়লেন পুলিশ কর্মী। 7 দিনের ভেতর অপহৃত 6 জনকে উদ্ধারের দাবি মণিপুরী ছাত্র সংস্থার, তীব্র হুঙ্কার এবং হুঁশিয়ারি। বাদশাহী টিলা রিজার্ভে আরো অবৈধ ফিশারির বাঁধ কাটল বন দফতর। এবং সর্বশেষ খবরটি হলো, শিলচর আগরতলা বন্দে ভারত নতুন বছরের শুরুতেই পরিকাঠামোর কাজ শেষের পথে, জানালেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। এবারে শুনুন বিস্তারিত খবর। পিএম কিষাণ যোজনায় 8,44,472 ভুয়ো কৃষককে শনাক্ত করা হয়েছে রাজ্যের 33 জেলায়। এর মধ্যে বরাক উপত্যকার 3 জেলায় ভুয়ো কৃষকের সংখ্যা প্রায় 50,000-এর অধিক। এর মধ্যে মাত্র 150 ভুয়ো কৃষক ফিরিয়ে দিয়েছেন প্রাপ্ত অনুদানের অর্থ। সারা রাজ্যে মাত্র 2,233 ভুয়ো কৃষক ফিরিয়ে দিয়েছেন পিএম কিষাণ অনুদানের টাকা। যদিও প্রায় 8.5 লক্ষাধিক ভুয়ো কৃষক এই প্রকল্পে লাভ করেছেন 567 কোটি টাকা। এর মধ্যে মাত্র কয়েক কোটি টাকায় সরকারি তহবিলে ফিরিয়ে দেওয়া হয়েছে। সিংহভাগ ধনরাশি এখনো ফিরিয়ে দেননি ভুয়ো কৃষকরা। বিভাগীয় সূত্রে এমনটাই তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে রাজ্যে ভুয়ো কৃষকরা পিএম কিষাণ যোজনায় 567 কোটি 41 লক্ষ 46 হাজার টাকা লাভ করেছেন। এর মধ্যে মাত্র কয়েক কোটি টাকায় সরকারকে ফিরিয়ে দিয়েছেন ভুয়ো কৃষকরা। রাজ্যের কৃষি বিভাগের একটি সূত্র মতে প্রযুক্তিগত কারণেই অর্থরাশি গুড়িয়ে নেওয়ার প্রক্রিয়া বর্তমানে বন্ধ রয়েছে। সরকারের নির্দেশ অনুসারে অচিরেই বাকি ধনরাশি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। প্রক্রিয়া শুরু হলেই ভুয়ো কৃষকদের ধনরাশি ফিরিয়ে দিতে হবে। বিভাগীয় সূত্রে জানা গেছে, জেলায় জেলায় ভুয়ো সুবিধাপ্রাপক কৃষকের তালিকা প্রস্তুত করেছে কৃষি বিভাগ। সেই তালিকা অনুযায়ী রাজ্যে সর্বাধিক ভুয়ো কৃষক রয়েছেন বরপেটা জেলায়। এই জেলায় ভুয়ো কৃষকের সংখ্যা 2,03,839। নগাঁও জেলায় ভুয়ো কৃষকের সংখ্যা 1,16,068। ধুবড়ী জেলায় ভুয়ো কৃষক 68,318। কামরূপ জেলাতেও ছবি একই। জেলাটিতে ভুয়ো কৃষক 63,113। লখিমপুর জেলায় ভুয়ো কৃষকের সংখ্যা 46,410। মরিগাঁও জেলায় 30,389 ভুয়ো কৃষক। এরপরই বরাক উপত্যকার কাছাড় জেলা। এই জেলায় ভুয়ো কৃষকের সংখ্যা 30,073। হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলাতেও ভুয়ো কৃষকের ছড়াছড়ি। হাইলাকান্দিতে ভুয়ো কৃষক 11,347 এবং করিমগঞ্জে ভুয়ো কৃষকের সংখ্যা 12,021। যারা অবৈধভাবে পিএম কিষাণ যোজনায় আর্থিক অনুদান লাভ করলেও সরকারি নির্দেশ মেনে তা ফিরিয়ে দেননি। অপরদিকে ধলাই থেকে অপহৃত শিশুকে 24 ঘন্টার মধ্যে উদ্ধার, আটক 1। 24 ঘন্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার করল ধলাই পুলিশ। শুক্রবার ভুবনডহর চা বাগানের রুকনি রোডের সোনারি কিয়াসনের বাড়ি থেকে অক্ষত অবস্থায় ধলাই গুরুদয়ালপুর গ্রামের শিশুকন্যা লক্ষ্মীমণিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি সনয়কে আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকাল 10টার দিকে ধলাই গুরুদয়ালপুরের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় চুন্নাকলের 4 বছরের শিশুকন্যা লক্ষ্মীমণি কল। অনেক খোঁজাখুঁজি করে লক্ষ্মীমণির কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এফআইআর দায়ের করা হয়। নিখোঁজের পর অনেকেই সন্দেহ করেন অপহরণ করা হয়েছে শিশুটিকে। নিখোঁজ সংক্রান্ত এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার গুরুত্ব অনুধাবন করে ধলাইয়ে ছুটে আসেন পুলিশ সুপার নোমল মাহাতো। ধলাই থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মীদের তৎপরতায় ঘটনার 24 ঘন্টার মধ্যে ভুবনডহর চা বাগানের রুকনি রোডের সোনারি কিয়াসনের বাড়ি থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কি উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়েছিল জানা সম্ভব হয়নি। অপরদিকে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল পাতারকান্দি বাইপাসে। বাইপাস সড়কের কুনাগ্রাম এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের।
গুরুতর আহত আরো 2 যুবক। শুক্রবার রাত 9টা নাগাদ বাইক ও লরির সঙ্গে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, লরি ও বাইকের সংঘর্ষে বাইক চালক সহ 3 আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইকে থাকা সাগর রায় নামের এক যুবক। গুরুতরভাবে আহত হয় বাইকের আরো 2 আরোহী। ঘটনার পর স্থানীয় জনগণ স্থানীয় পুলিশকে খবর পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহ সহ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত একজনের নাম বাপ্পা রায়, অন্যজনের নাম জানা যায়নি, তবে কারো ঠিকানা জানা যায়নি। অপরদিকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়লেন এক পুলিশ কর্মী। শুক্রবার বিকেলে লালা থানার অধীন আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির এএসআই খুরশেদ আলীকে টাকা সমেত ধরা পড়েন দুর্নীতি দমন শাখার কর্মকর্তাদের হাতে। এক অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে দুর্নীতি দমন শাখার হাতে 5,000 টাকার ঘুষ সহ গ্রেফতার হন তিনি। এ নিয়ে তৃতীয়বার হাইলাকান্দি জেলায় সাফল্য অর্জন করে দুর্নীতি দমন শাখা। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, সম্প্রতি রেলা বার্নারপুর গ্রামের মোস্তাক আহমেদ ববিয়ার পর ছিনতাই মামলা করেন চন্দ্রপুরের এক ব্যক্তি। সেই মামলা বিচারে নিষ্পত্তি ঘটে থানায় বসে, কিন্তু এর মধ্যে মোস্তাকের পর বিবাদী আব্দুল্লাহপুর পুলিশের সহযোগে মামলা পুনরায় রেজিস্টার করে এবং মোস্তাক হাইকোর্ট থেকে জামিন নেন, কিন্তু পুলিশ এই যুবকের পিছু ছাড়েনি। যুবকের অভিযোগ, আব্দুল্লাহপুর পুলিশ কর্তারা তার কাছে 60,000 টাকা উৎকুচ দাবি করেন, তা না হলে তাকে অন্য মামলায় ফাঁসিয়ে জেলে প্রেরণ করবেন বলে হুমকি দেন। অবশেষে বাধ্য হয়ে যুবকটি গুয়াহাটি ছুটে যায়। সেখানে গিয়ে দুর্নীতি দমন শাখার সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন। সেই মতে বৃহস্পতিবার গুয়াহাটি থেকে দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর মারুফ আহমেদ চৌধুরী এবং ত্রিদীপ দত্তের নেতৃত্বে এক বড়সড় দল এই যুবককে নিয়ে লালায় ছুটে আসেন। এদিন সকাল থেকে আব্দুল্লাহপুর পুলিশের কর্তাদের হাতে টাকা হস্তান্তর করতে যুবকটি দৌড়ঝাঁপ শুরু করে, কিন্তু কাউকে পায়নি। অবশেষে সন্ধ্যায় এএসআই খুরশেদ আলীকে ফোন করেন এবং টাকা সমঝে নিতে বলেন। ফোন পেয়ে খুরশেদ আলী থানার অল্প দূরে থাকা তার বড়াগড় থেকে বের হয়ে বাইপাসে আসেন। সেখানে যুবকটি আব্দুল্লাহপুর পুলিশের ধার্য করা 60,000 টাকা কিস্তিতে দিতে কথাবার্তা ফাইনাল করেন এবং কেমিক্যাল লাগানো 5,000 টাকা তুলে দেন এএসআই খুরশেদ আলীর হাতে। এ সময় দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর সহ তার দলবল এএসআই খুরশেদ আলীকে হাতে নাতে ধরে ফেলেন। অপরদিকে শিলচর আগরতলা বন্দে ভারত নতুন বছরের শুরুতেই পরিকাঠামোর কাজ শেষের পথে, জানালেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য। নতুন বছরের শুরুতেই শিলচর আগরতলা রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। ত্রিপুরার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, দক্ষিণ আসাম হয়ে আগরতলা পর্যন্ত রেল লাইনের বৈদ্যুতিকরণের কাজ চলছে জোর কদমে। এনএফএল আগরতলা এবং শিলচরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস সংযোগকে অগ্রাধিকার দিচ্ছে। রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, শিলচর এবং আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ছোটখাটো কিছু কাজ বাকি রয়েছে, তবে তা খুব শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে। আগামী বছরের শুরুতেই আগরতলা এবং শিলচরের মধ্যে বন্দে ভারত ট্রেন চলবে। সাংসদ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নকে অগ্রাধিকার দেন এবং বন্দে ভারত হচ্ছে এ অঞ্চলের তার অন্যতম স্বপ্নের প্রজেক্ট। তিনি জানান, বুধবার প্রধানমন্ত্রী আগরতলা সহ দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি জনঔষধি কেন্দ্র চালু করেছেন। এছাড়াও ত্রিপুরার জন্য আরো অসংখ্য প্রজেক্টের পরিকল্পনা রয়েছে মোদীর নেতৃত্বে। ত্রিপুরার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, শিলচর এবং আগরতলার মধ্যে বন্দে ভারত ট্রেন চালানোর জন্য বৈদ্যুতিকরণ সহ প্রয়োজনীয় পরিকাঠামোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার সূচি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন চালু রয়েছে। গত বছর মে মাসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করেন। এদিকে এনএফএল এর কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়েছে 64%। কার্বন নিঃসরণ শূন্য রেল লাইন রাখারও কাজ চলছে। 4207.52 কিলোমিটার রুটের মধ্যে পরিকাঠামোর কাজ হয়েছে 2708.52 কিলোমিটারে, আর বৈদ্যুতিকরণের কাজ হয়েছে 1524.71 কিলোমিটারে।
অপরদিকে 7 দিনের ভেতর অপহৃত 6 জনকে উদ্ধারের দাবি মণিপুরী ছাত্র সংস্থার। জিরিবামে অপহৃত 3 শিশু ও 3 জন মৈতেই মহিলাকে 7 দিনের ভেতর উদ্ধারের দাবি জানালো অল আসাম মণিপুরী ছাত্র সংস্থার কর্মকর্তারা। অস্ত্রধারী কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে অশান্তি ছড়াতে পারে পার্শ্ববর্তী কাছাড়ে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন অল আসাম মণিপুরী ইয়র্থ অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল সিং। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে জঙ্গিদের হিংসাত্মক কার্যকলাপ রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কাছাড়ের মণিপুরী সম্প্রদায়ের যুবরা আর ঘরে বসে থাকবে না বলে সাফ জানান তিনি। কুকি জঙ্গিদের জিরিঘাট সংলগ্ন মার সম্প্রদায়ের বাসিন্দারা আশ্রয় দিচ্ছে বলে সন্দেহের সুরে জানান তিনি। তাছাড়াও মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি অব্যাহত রাখতে পরোক্ষ ইন্ধন যোগাচ্ছেন মিজোরামের মুখ্যমন্ত্রী বলে অভিযোগের তুপ দাগেন কুন্দল। হিংসাত্মক পরিস্থিতি মণিপুরে অব্যাহত থাকলে কাছাড়ে ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন করে উত্তাল প্রতিবাদে নামা হবে বলে সাফ জানান অল আসাম মণিপুরী ইয়র্থ অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল। অপরদিকে বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে দুহালিয়া ও লুয়ারিপুয়া ফরেস্ট রেঞ্জের কর্মীরা যৌথভাবে পুলিশ ও সিআরপিএফ বাহিনী সমেত জেসিবি দিয়ে স্থানীয় দুহালিয়া ফরেস্ট রেঞ্জের চন্দ্রপুর সংরক্ষিত বনাঞ্চলের ল্যাংটি এলাকায় ফের অভিযান চালিয়ে 7টি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দিয়েছেন। এতে প্রায় 16 হেক্টর বনভূমি বেদখল মুক্ত হয়েছে। অনুরূপ এক অভিযানে গতকাল হামিদগেনাই, লালুগেনাই, বাট্টিটিলা প্রভৃতি বনাঞ্চলে পর্যায়ক্রমে 9টি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দিয়েছেন বনকর্মীরা। দুদিনের অভিযানে প্রায় 34 হেক্টর বনভূমি বেদখল মুক্ত হয়েছে। গতকালের অভিযানে ছিলেন রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব কলিতা, ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ, বনকর্মী দিলওয়ার হোসেন, লুয়ারপুয়া রেঞ্জের বিভিন্ন কর্মীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।